এই ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, সিল করা হয়েছে এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত যে 28 কোটি টাকা সেটা যেটা ধরা পড়েছে সেইখানে সেটা তোলা হয়েছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাল ট্রাঙ্ক এটা হচ্ছে 4 নম্বর ট্রাঙ্ক এবং ছোট একটা ট্রাঙ্ক, এই যে আরও দুটি ছোট ট্রাঙ্ক নিয়ে আসা হচ্ছে। এই যে ছোট ট্রাঙ্কগুলি এগুলোতে মূলত সোনার যে বার এবং সোনার যে বিস্কুট সেগুলি এই ট্রাঙ্কে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে একদম সিল করে দেওয়া হচ্ছে। ওপরে সমস্ত পুরো ডিটেলস রয়েছে, কাগজ চিঠি দেওয়া হচ্ছে যে এই যে ব্যাগে এই ব্যাগগুলি রয়েছে এই ব্যাগগুলি মূলত টাকা রাখা ছিল। পঞ্চম অর্থাৎ 5 নম্বর যে ট্রাঙ্ক সেটা নিয়ে আসা হয়েছে এবং এই ট্রাঙ্কগুলি এখানে চাপানো হলো এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত টাকা রাখা হয়েছে, অর্থাৎ যে 28.5 কোটি টাকা রয়েছে সেই টাকা এখানে রাখা হয়েছে। একের পর এক ট্রাঙ্কগুলি তোলা হচ্ছে এখানে এবং পুলিশ দ্রুত তাদের কাজ সম্পূর্ণ করতে চাইছে, কারণ একটা জিনিস নিরাপত্তার একটা ব্যবস্থা, নিরাপত্তার যেমন একটা রয়েছে মাথায়, অন্যদিকে এই দ্রুত এই টাকাগুলি পৌঁছে দিচ্ছে পুলিশ এবং এরপর এই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি ব্যাংকে এই টাকা রাখা হতে পারে। কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে তুলে দেওয়া হলো। এবার এই প্রিজন ভ্যান বেরিয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনী পুরো নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই বিরাট অঙ্কের টাকা অর্থাৎ প্রায় 28.5 কোটি টাকা এবং তার সঙ্গে যে সোনার বার এবং সোনার বিস্কুট অর্থাৎ প্রায় 50 কোটি টাকা মূল্যে, সেই সমস্ত দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে 4 জন জওয়ান তারা ভেতরে গেল এবং প্রত্যেকের কাছে ইনসাস রাইফেল রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে এই ভ্যান বেরিয়ে যাচ্ছে, কারণ এই ভ্যানের জন্য একটা পুরো কনভয় তৈরি করা আছে। আমরা যদি দেখি সামনে কনভয় গাড়ি রয়েছে, এই যে সামনেও একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তিনি চাপলেন এবং এই যে পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে। মূলত এই প্রিজন ভ্যানেই টাকা চাপানো রয়েছে, টাকা রয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে।